হ্যালো সবাইকে, আমি অর্পিতাস ওয়ার্ল্ড থেকে বলছি। তো বেশ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি শেয়ার করতে। তো অনেক দিন বন্ধ ছিল। তো এখানে দেখো, আমি ছেলেকে স্কুলে ওটসের চিল্লা বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম খাইয়ে আর টিফিন দিয়ে। আর এখানে আমি মুগ ডালটাকে অল্প ভেজে, তেল ছাড়া যেটা, ভেজে সে লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। যেহেতু ভেজ মুগ ডাল বানাবো, এখানে করলা আর কুমড়ো দিয়ে একটা করলা কুমড়ো বটি বানাবো, যেটা আমার মায়ের রেসিপি। তো কারা কারা তোমরা এভাবে বানাও, পুরোপুরি ভিডিওটা দেখার পরে জানিও কমেন্টসে। যদি তোমরা এভাবে বানাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে করলাটাকে আমি লবণ দিয়ে ধুয়ে একবার লবণ দিয়ে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছে, বিনস গাজর, যেহেতু আমি এখানে ভেজ মুগ ডাল বানাবো। আর এখানে আমার কড়াইটা পুরো সেদিন হাত থেকে পড়ে পুরো ট্যাপ হয়ে গেছে একটা সাইড থেকে। এটা নতুন কড়াই, কেউ বলবেই না, সত্যি কথা, কিন্তু এখন ঠিক করে নিয়েছি। তো যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও। তো দেখো, এখানে বিনস গাজর, এখানে লঙ্কা রেখেছি, আর রেখেছি হচ্ছে কয়েক টুকরো কুমড়ো কেটে নিয়েছি, যেহেতু করলার সাথে ভাজা ভাজা করবো। তো এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়ে, সাদা তেল, এখানে বিনস গাজর সমস্ত কিছু ভেজে নিয়ে ডালের জন্য ফোড়নে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি, আদা, আর এখানে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। ডালটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে সব সবজিগুলোকে দিয়ে সবার শেষে একটু ঘি, গরম মশলা আর লবণ আর অল্প চিনি তোমার স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে পুরো নামিয়ে নিয়েছিলাম। আর এটার পরে আমি করলার সাথে যে কুমড়োর যে রেসিপিটা করব সেটা আমি বানাবো। তো তার জন্য দেখো, এখানে কুমড়োটাকে আমি পুরো লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আমার সেদ্ধ করা করলাটা আমি এটাকে জল ঝরিয়ে রাখলাম। আর এখানে তার জন্য আমি ফোড়নে দিয়েছি কিন্তু সাদা তেলের মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে আমি কুমড়োটাকে অল্প ভেজে নেব। অল্প যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তারপরে আমি করলাটা এটার মধ্যে অ্যাড করব, কারণ যেহেতু করলাটা সেদ্ধই আছে, ওটা ভাজতে বেশি সময় লাগবে না, আর কুমড়ো তো বেশি সময় লাগে না। তো এটা ঢেকে ঢেকে আমি এভাবে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আগে প্রথমে ভালো করে স্ম্যাশ করে করে, মানে এটা মাখো মাখো হবে যেহেতু, তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে রান্না করেছি। আর ছাড়া ছাড়া জিনিস মানে খাই না এটা আমরা যেহেতু। তো এইভাবে দেখো করে নিয়েছে। শেষে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, ছেলে আমার বাসে করে এসছে স্কুল থেকে। ও এখন বাসেই আসে, বাসেই যায় বাড়ির সামনে থেকে, তোকে নিচে গিয়ে পিক আপ করতে হয়। তো এখানে ও চলে এসছে। আমার এখানে ঘরে রাখা ছিল সমস্ত মানে ধোয়া জামা কাপড়, এখানে ভাঁজ করবো বলে ওর এখানে এসে খেলা শুরু হয়ে গেছে। ও স্কুল থেকে আসার পর প্রায় 1 ঘন্টা ওর এইভাবে খেলতে হবেই। আর এখানে আমি নিজেকে একটু শো অফ করছিলাম, মানে নিজেকে আয়না দিয়ে একটু দেখছিলাম, কারণ আমার কয়েকদিন ধরে একটু স্কিনের চর্চা করছি না, এখন করছিলাম যেহেতু, তো একটু স্কিনটা চকচক করছিল। তো নিজেকে একটু ভাবলাম যে না, আয়নাতে একটুখানি ভালোই লাগছে নিজেকে দেখতে। তো নিজেকে দেখতে কার না ভালো লাগে, স্কিন যখন ভালো হয়, তো মন যখন ভালো থাকে। বাট ওই জন্য করছিলাম। তো ও এটা নিয়ে এগুলো খেলছিল, বলছে মা তুমি কিন্তু ভিডিও করো না। তো যাই হোক, এটা হয়ে গেছে। তো তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে আমি ঘুমো পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো, ও যেখানে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো, ও খেয়ে দিয়ে ছেলের সাথে ঘুমাচ্ছিল আর আমি আমার কাজ করছিলাম। তো চলো, টাটা।